গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, নীল পুজো। যারা যারা এই নীল পুজোর ব্রতটা পালন করো তাদের আজকে খুব ভালোভাবে পালনটা হোক। আর আমি স্নান টান করে চলে এসেছি ঘরে। অনেক সকালেই উঠেছি আজকে। মানে একটু গেছিলাম নিচে, একটু সাদা ফুল, কালকে ফুল তারপর হচ্ছে ফল সবই নিয়ে এসেছি। তাও কয়েকটা সাদা ফুল মহাদেবকে না দিলে যেন ভালো লাগে না, তাই নিয়ে আসতে গেছিলাম। আর দু চারটে আকন্দ ফুলও সব নিয়ে চলে গেছে সকালবেলায়, তাও দু চারটে যে কটা পেয়েছি নিয়ে এসেছি। তা এখনও দুধ আসেনি, আর আমি সকাল সকালই পুজোটা দিয়ে আসবো। আমি অনেক বছর ধরেই সকালেই দিই, কারণ আমি পারি না উপোস থেকে সারাদিন উপোস থেকে সন্ধ্যেবেলায় জল ঢালতে, শরীর খুব খারাপ হয়ে যায়। তাই শরীরটা তো আগে, শরীরটাকে তো সুস্থ রেখে সব কিছু করতে হবে, তাই সকাল সকালই দিয়ে আসি আমি। আর এখন তো আরই হয় না আমার। তা ঘরের পুজোও করবো, দুধটা আসুক, দুধটা আসার কথা আছে। তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো আমার। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করে কমেন্ট করে জানিও কারা কারা সন্ধেবেলায় পুজো দিচ্ছ। ঘরের পুজো এখন দিলাম, এই মাত্র আসলো দুধটা। এখন যাচ্ছি মন্দিরে একটু পুজো দিতে। আর এখানে তো প্রথম তোমরা জানোই, কোথায় যাই দেখি কোথায় বাবা পুজোটা হয়, এখন আমি সঠিক জানি না। আর ওখানে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না, কেন একাই তো করবো, আমার সাথে তো আর কেউ যাচ্ছে না, যে একা হাতে ক্যামেরা করে করা যায় না। তবু চেষ্টা করব, যদি পারি তোমাদের দেখাবো। তাহলে চলো আগে পুজোটা দিয়ে আসি। যাও, সাবধানে যাও। कारणो त्रयोहेकमे निवेदयामि चात्मानं तं गोपी महेश्वर महादेव ताभिषाय नमो नमः नमः। পুজো টুজো দিয়ে এসে একবারে চেঞ্জ করে একটু সুজি নিয়েছি, একটু সুজি খাচ্ছি। আর আমাদের তো ঘোরার বললামই সময় চলেও আসছে, বেশি দিন আর নেই। তাই মেয়ে একটু জামা কাপড়গুলো, আজকে ছুটি আছে ওদের সানডে বলে, মেয়ে একটু জামা কাপড়গুলো একটু নিয়েছি ইস্ত্রি করতে, ওগুলো একটু ইস্ত্রি করবে। আর আমি একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবো দুপুরে করতে। আর আজকে দুপুরবেলা লুচি করবো, কারণ রান্নাবান্না কিছু করিনি। ওরাও বললো হ্যাঁ তাহলে লুচি করো, আমরাও খাবো, ওরাও ভালোবাসে। আর লুচি করে নেবো, একটু রেস্ট নিয়ে নিই তারপর করবো। আর এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছি, নিরামিষ হবে আলুর দমটা। পেস্ট মশলা করেও রাখছি এখানে, টমেটো দিয়ে জিরে ধনে লঙ্কা দিয়ে করে রাখছি। আর আটাটাও মেখে রাখছি, লুচি ভাজা এই হবে। আর দই দেবো। আলুর দমটা হয়ে গেছে, এবার একটু ঘি গরম মশলা দিয়ে আলুর দমটা নামিয়ে নেবো। একটু ঝোল রাখলাম, কারণ টেনে যাবে, লুচি দিয়ে খাবে তো। আর একটু পরে রান্নাঘরও আমার মোছা টোছা কমপ্লিট, সব কিছু গোছানো। আর আটা মাখাটা আছে বললামই, মেয়ে স্নান টান করে আসুক তারপর লুচিটা ভাজবো। লুচিটা ভেজে নিচ্ছি। মেয়ে গেছে স্নান করতে, স্নান করে আসলে খেয়ে নেব। আর এক মেয়ে গেছে পার্লার স্পা করতে চুলে। মনে হয় একটু আসতে দেরি হবে, আমি আর মামুন খেয়ে নেবো এখন। যে খাবার নিয়ে বসে পড়েছি আমার আর মেয়ে। আর এক মেয়ে তো বললাম পার্লারে গেছে, এখনো আসেনি, খাওয়া দাওয়াটা করিনি আমরা। আর তোমাদের তো দেখিয়েছি, লম্বা ভাবে না এরম ভাবে করছিলাম। খাওয়া দাওয়াটা এখন করিনি, বেলাও হয়ে গেছে অনেক। আর মেঘটাও বেড়ে দিয়েছি। শুভ বিকাল বন্ধুরা, এখন সন্ধে হতে চলেছে, এখনো পুরো সন্ধে হয়নি। আর আমি একটু এসে ব্যালকনিতে বসেছি, হাওয়া দিচ্ছে, গাছগুলোয় জল দেবো। জল ভরছি, গাছগুলোতে জল দিতে হবে।
সকালবেলায় জল দিয়ে এখন দেবো, তাই এখানে এসে একটু বসলাম। দিয়ে গা হাত পা ধুয়ে তারপর সন্ধে পুজো দিতে যাবো। যা রোদের তাপ, ব্যালকনিতে জামা কাপড় মেললে সব শুকিয়েই যায়। এই কাগজ ফুলের গাছটা সেদিনকে ঝোড়ো হাওয়া দিয়েছিল, গাছটা নড়ে গেছে মনে হচ্ছে পুরো একদম, গাছটা তরতাজা ভাবটাই নেই। কি জানি গাছটা বাঁচবে নাকি। পুজোটা দেওয়া হয়ে গেল। এখন ঠাকুরের বাসনগুলো আজকে এখনই মেজে রেখে দেবো, কারণ কাল সকালবেলায় আমি আমার দাদার সঙ্গে যাব কলকাতায়, একটু থাইরয়েড টেস্ট করতে হবে, রায়ান টিভি নিতে যেতে হবে। তাই জন্য সকালে আর সময় পাবো না, অনেক সকালে বেরোতে হবে। তাই ভাবলাম তাহলে এখনই এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি, তারপর আবার রাত্রে ওদের একটু ভাতও রান্না করে রাখতে হবে। দুপুরবেলায় ময়দা খেয়েছি, দাদাও সারাদিন পরে আসবে বাড়িতে, এখন এগুলো আবার করতে হবে। তারপরে মুখ ইয়ে করে কি বলে একটুখানি এগুলো সমস্ত কিছু কাজ করে তারপর একটু চা খাবো। এখন একটু বাজারে যাব, একটা শাড়ি কিনেছি, সেই শাড়িটা ব্লাউজটা আনতে হবে। তাই ওদের আজকে ছুটি আছে, তাই মামুকে বললাম চল আমার সাথে একটু শাড়িটা ব্লাউজটা কিনে নিয়ে আসি আগে, নিয়ে এসে তারপর ডালটা সিদ্ধ করে রেখে গেছি, বাড়ি এসে ভাত ডাল করতে হবে। তাই ঘুরে আসি ওখান থেকে, বাজার থেকে, তারপর রান্নার দিকে আবার যাবো। বাজার থেকে ঘুরে এসে ভাতটা এখন বসিয়ে দিলাম। আর আমি গেছিলাম ব্লাউজটা কিনতে, কিন্তু ব্লাউজটা নেই, এনে দেবে বলেছে পরে, আর কিছু কেনা হয়নি, এটার জন্যই গেছিলাম। তা চলে এসেছে। আর হচ্ছে ও কালকের জন্য একটু আলু পটল নিয়ে আসলাম, তারা তো আজকে বাজার করতে পারিনি, কাল আবার সকালে যেহেতু থাকবো না বেরিয়ে যাব, তাই একটু আলু পটল নিয়ে আসলাম। এই আর এখন ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত এখন বসিয়ে দিয়েছি, ডালটাও প্রেশার সিদ্ধ করে রেখেই গিয়েছিলাম, ডাল করব। আর ওদের জন্য হয়তো একটু লোটে মাছ করে দিতে হবে, এই যে লোটে মাছটাও বের করে রাখছি। এই আর কি, তাহলে আর দেখানোর মতো কিছু নেই। পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।